মটরশুঁটি সংরক্ষণ কোনো রকম জলে সিদ্ধ করা ছাড়া বা রৌদ্রে শুকানো ছাড়া এমনকি ফ্রিজে রাখা ছাড়া এই মটরশুঁটি আপনারা কিন্তু সারা বছরের জন্য টাটকা ফ্রেশ সতেজ করে রাখতে পারবেন। তা সেরকমই দুটি অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপস দুটি আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, মটরশুঁটি শীতকালে পাওয়া যায় আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায় অনেকটা বেশি দাম দিয়ে কিন্তু কিনতে হয়। তাই আমরা যদি এখন অনেক বেশি মটরশুঁটি এনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে দেখবেন এই মটরশুঁটি আমরা সারা বছর টাটকা ফ্রেশ সতেজ মটরশুঁটি কিন্তু আমরা পাবো। তো এখানে কিন্তু আমি দুটো টিপস শেয়ার করব, আপনারা যেটা সহজ মনে হবে সেটা কিন্তু করে দেখতে পারেন। এই টিপসটা আমি কিন্তু নিজে বাড়িতে ট্রাই করেছি, অনেকটা ভালো। এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায়। তা সেরকমই আমি টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তা দেখুন, প্রথমে যেটা নিতে হবে মটরশুঁটি। তো এখানে কিন্তু আমি 1 কিলো মটরশুঁটি নিয়ে এটা কী করতে হবে, প্রথমে কিন্তু মটরশুঁটিটা খোলা থেকে ছাড়িয়ে নিতে হবে। তা মটরশুঁটি ছাড়ানোর একটা সহজ পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করছি। তা দেখুন, মটরশুঁটি ছাড়াতে গেলে দেখবেন অনেকটা বেশি টাইম চলে যায়, এছাড়া আমাদের নখটাও কিন্তু ব্যথা হয়ে যায়। তা আপনারা যদি এভাবে ছাড়ান তাহলে দেখবেন কিলো কিলো মটরশুঁটি আপনারা মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। তা কীভাবে, আপনারা নিয়ে নেবেন একটা চামচ নিয়ে এভাবে মটরশুঁটির আগা থেকে এভাবে কিন্তু টান দেবেন। এভাবে টান দিলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, তো এভাবে ছাড়ানোর পর পুরোটা ছাড়িয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে রাখবেন। তারপরে দেখুন, এখানে কিন্তু আমার মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। তো এভাবে ছাড়ানোর পর এই মটরশুঁটি আপনারা কোনো রকম জলে কিন্তু ভেজাবেন না। কোনো রকম জলে ভেজানো ছাড়া বা কোনো রকম সিদ্ধ করা ছাড়া এই মটরশুঁটি আপনারা সামান্য একটা জিনিস মিশিয়ে কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। তা কি তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এই সরিষার তেল আপনারা 1 ডালা এই মটরশুঁটিতে এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর এটা এভাবে ভালোভাবে কিন্তু প্রতিটা মটরশুঁটিতে এভাবে একটু মাখিয়ে নেবেন। এভাবে মাখিয়ে নেওয়ার পর এই মটরশুঁটি আপনারা যদি রাখেন দেখবেন সারা বছরের জন্য এই মটরশুঁটি টাটকা ফ্রেশ থাকবে, সতেজও থাকবে। আর এটা কিন্তু কোনো রকম ফাঙ্গাসও ধরবে না আর নষ্টও হবে না। তা দেখুন, এরপরে আমি নিয়ে নেবো একটা কৌটো। তো এরকম আপনার প্লাস্টিকের ছোটো কৌটোও নিতে পারেন বা কাঁচের জারও আপনারা কিন্তু নিতে পারেন। কাঁচের জার নিয়ে বা প্লাস্টিকের কৌটো যদি আপনারা রাখেন এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। আর যদি আপনারা এটা যদি কাঁচের কৌটো রাখেন তা আপনারা নরমাল ফ্রিজে রাখলেও কিন্তু হবে। তো এভাবে রেখে আপনারা এই ছিপিটা লাগিয়ে দেবেন। লাগিয়ে এটা কিন্তু আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন। এটা একটা অসাধারণ টোটকা, আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। এরপরে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি। তা দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বস্তা। তা প্লাস্টিকের বস্তা বলুন বা অনেকের বাড়িতে দেখবেন যে কুলো থাকে না, কুলোগুলোও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা এতে কী করবেন, নিয়ে নেবেন মটরশুঁটিগুলো আপনারা খোলা অবস্থায় এরকম, যেহেতু এখন কিন্তু মটরশুঁটির শেষের পর্যায়ে, সেজন্য কিন্তু মটরশুঁটিগুলো একটু কিন্তু গাছে কিন্তু অনেক সময় দেখবেন শুকিয়ে যায়। তা সেরকমই মটরশুঁটিও আপনারা নিতে পারেন বা কাঁচা মটরশুঁটিও কিন্তু আপনারা নিতে পারেন। নিয়ে আপনারা এরকম একটা বস্তা নিয়ে আপনারা এই খোলা শুদ্ধ মটরশুঁটিগুলো এভাবে কিন্তু বিছিয়ে দেবেন। এভাবে বিছিয়ে দিয়ে আপনাদের রান্নাঘরে বা ঘরে যেখানে ইচ্ছা আপনারা এক কোণে এভাবে রাখবেন। এভাবে রাখলে দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে মটরশুঁটিগুলো এরকমভাবে একদম শুকিয়ে যাবে। আর এটা কিন্তু পচবেও না আর খুব সুন্দরভাবে কিন্তু থাকবে। এটা আপনারা ছাদে দিয়েও কিন্তু শুকাতে পারেন। আপনারা ছাদে এটা রৌদ্রে দিলেও কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে এই মটরশুঁটিগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি ছাড়িয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি একদিন আমার ঘরে এভাবে রেখেছিলাম, রাখার পরই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মটরশুঁটিগুলো একদম কিন্তু পচেনি, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। তো এভাবে আপনারা 1 দিন বা 2 দিন ধরে এটা আপনারা ঘরে বা আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু ছাদেও কিন্তু শুকাতে পারেন। শুকালে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম থেকে যাবে সারা বছরের জন্য। তা দেখুন, এখানে কিন্তু আমি 1 দিন ঘরে রেখে এটা শুকিয়ে আমি ছাড়িয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু এটা কোনো রকম ফাঙ্গাসও ধরবে না বা নষ্ট হবে না। এছাড়া আমি এর আগেও কিন্তু কিছুটা শুকিয়েছি, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু আমি আজকে শুকিয়েছি। আর এর আগে যেটা শুকিয়েছি সেটা হলো এটা। তো এভাবে আপনারা শুকিয়ে এভাবে প্লাস্টিকের কৌটে বলুন বা কাঁচের জারেও আপনারা রাখতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এটা আপনারা বাড়িতে যেখানে ইচ্ছা আপনারা কিন্তু বাইরে রাখতে পারবেন। দেখুন, আর এটা এভাবে মানে শুকানোর পর এটা রান্না করার আগে আপনারা কি করবেন, নর্মাল জল
নিয়ে নেবেন। জল নেওয়ার পর এই মটরশুঁটি আপনারা রান্নার 10 থেকে 15 মিনিট আগে সেই জলে দিয়ে ভিজে রাখবেন। 10 থেকে 15 মিনিট আগে জলে দিয়ে ভিজে রাখলে দেখবেন এই মটরশুঁটি একদম সবুজ হয়ে যাবে, একদম সতেজ টাটকা হয়ে যাবে। আর একদম টাটকা আমরা মটরশুঁটি যেরকম বাজার থেকে কিনলে পাই সেরকমই কিন্তু হয়ে যাবে। মটরশুঁটি কোনো রকম জলে সিদ্ধ করা ছাড়া বা রৌদ্রে শুকানো ছাড়া এইভাবে আপনারা যদি শুকিয়ে রাখেন, এই মটরশুঁটি কিন্তু আপনারা সারা বছরের জন্য রাখতে পারবেন। আর এটা আপনারা যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারবেন। এর স্বাদ, গন্ধ বা কালার কিন্তু একই থাকবে। এটা পচবেও না আর কোনো রকমভাবে খারাপও হবে না। তা অসাধারণ একটা টিপস, আপনারা অবশ্যই একবার অন্তত করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।